আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল ট্রিপ চুয়াডাঙ্গা থেকে খুলনা বাইক এক্সপ্লোর করতে যাচ্ছি। তো মোটামুটি আমার যাত্রা দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, এখান থেকে মূলত আমার যাত্রা শুরু করছি। তো চলুন শুরু করি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো আমি মোটামুটি সকাল সকালই বের হয়ে পড়লাম আমার চুয়াডাঙ্গা থেকে। মোটামুটি প্রায় 150 কিলোমিটার রাস্তা, যেতে বেশ ভালোই সময় লাগবে, যার কারণে আমি একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম। আমি বেরোনোর আগেই একটি মোটরসাইকেলের গ্যারেজে চলে গেলাম, কারণ লং রাইডের আগে বাইকে খুঁটিনাটি চেক আপ করাটা খুবই জরুরি। টায়ারের প্রেশার, ব্রেক, চেইন সব দেখে নিচ্ছি, যেন মাঝপথে কোনো ঝামেলায় না পড়ি। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমি চুয়াডাঙ্গা শহরের ভিতরেই প্রবেশ করে ফেলেছি। সামনে যেই তেল পাম্পটি দেখতে পাচ্ছেন, ওখানে আমি প্রবেশ করব। লং রাইডে বের হওয়ার আগে ট্যাঙ্ক ফুল করাটা খুবই জরুরি, কারণ পথে হয়তো সবসময় পাম্প পাওয়া যাবে না। তো যার কারণে আমি এই পাম্প থেকে মোটামুটি আমার বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি, যেন মাঝপথে কোনো দুশ্চিন্তা না থাকে। দীর্ঘ ভ্রমণে হঠাৎ তেল শেষ হয়ে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার তেল নেওয়া শেষ। তো এখন আমি তাকে টাকাটি দিয়ে আমি আবার বেরিয়ে পড়বো আমার গন্তব্য খুলনা, তার উদ্দেশ্যে। যে দেখতে পাচ্ছেন আমি আবার আমার চুয়াডাঙ্গা শহর পেরিয়ে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে সরোজগঞ্জ বাজারে চলে এসেছি। আমি বাইপাস রোড দিয়েই যাচ্ছি, কারণ এই পথ দিয়ে গেলে রাস্তাটা একটু কম হয় এবং শহরের ভিড়টা অনেক কম হয়। বাজারটা পেরিয়ে আসতেই রাস্তা আবার ফাঁকা হয়ে গেল। বাইপাসের এই রাস্তায় চলার আসল মজা এখানেই। গ্রাম আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। তো সামনে যে অনেক জ্যাম হতে পারে, তো এখানে আমি একটু ফাঁকা পেয়েছিলাম, যার কারণে এখানে একটু আমি স্পিডে গিয়েছিলাম। তো সামনে তারপর থেকে আমি মোটামুটি অনেক কম স্পিডে গিয়েছিলাম, এখানে একটু ফাঁকা পাওয়ার কারণে আমি মোটামুটি 100+ স্পিডে যাচ্ছিলাম। তো এটা আমার ভুল ছিল, তারপর রাস্তা ফাঁকা যেহেতু, যার কারণে আমি একটু স্পিডে গেছিলাম। তারপর সামনে যে আবার একটু বাজার, এরকম যেহেতু অনেকগুলো বাজার, গ্রাম, মাঠ পার করতে হয়েছে আমার। এমন দৃশ্য দেখে বাইক না থামিয়ে আর থাকতে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবার আমার যে গন্তব্য খুলনা, তার উদ্দেশ্যে আবার টুকটুক করে রওনা দিয়ে দিলাম। সামনে যাচ্ছি গ্রাম, হাট বাজার, অনেক সুন্দর মাঠ, জ্যাম, অনেক কিছুই কাটাতে হচ্ছে। তারপরও আমি এগিয়ে যাচ্ছি টুকটুক করে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়ে গেল আমার কষ্টের রাইড। এখান থেকেই শুরু হলো খারাপ রাস্তা। এখানে রাস্তা অনেক ভাঙ্গাচোরা, গর্তে ভরা, ধীরে ধীরে চলতে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে বাইকটা যেন কাঁপতে কাঁপতে থেমে যাবে। এমন রাস্তায় আসলেই রাইডারদের জন্য কষ্ট অনেক বেশি, তবে এটাও ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণের একটি অংশ। তো মোটামুটি অনেক কষ্ট করে রাইড করে মোটামুটি যশোর জেলায় প্রবেশ করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু যশোর। তো তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করলাম। তো কিছুক্ষণ রেস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম বাইকটি নিয়ে খুলনার উদ্দেশ্যে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় ভাঙ্গা রাস্তা পেরিয়ে, ভাঙ্গা রাস্তার ভিতর দিয়েই আমি মোটামুটি এখন যশোর জেলায় প্রবেশ করে ফেলেছি। তবে এখানে বাজার এলাকায় আবার জ্যামে আটকে গেলাম। তো এরকম বাজার এলাকা ছিল প্রচুর, আমাকে প্রচুরবার জ্যামে আটকাতে হয়েছে। আশা করছি সামনে আরও অনেক এরকম জ্যাম বাঁধবে। তো তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি চায়ের দোকান দেখতে পেলাম। তো তারপর আমি এখানে এসে একটু চা খাওয়ার জন্য বাইকটি দাঁড় করালাম, কারণ লং রাইডের জন্য চা খাওয়াটা বাইকারদের জন্য খুবই জরুরি। তো এখানে আমি গাড়িটি রেখে এক কাপ চা খেয়ে নিলাম।
তো এই যে দেখতে পাচ্ছেন চা খাওয়া শেষ, আমি আবার আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। আবার যে সামনে দেখতে পেলাম খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা, যশোর সেনানিবাস, মানে ক্যান্টনমেন্ট বলে যেটাকে। আমি যেহেতু বিকেলে রওনা দিয়েছিলাম আমার চুয়াডাঙ্গা থেকে, যার কারণে আমার প্রায় যশোরে আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। রাস্তায় দেখতে পাচ্ছেন অন্ধকার শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে এখন যশোর শহরে ঢুকেছি, কিন্তু এখানে ঢুকতে আর একটা বড় ঝামেলা, ভয় ভয় জ্যাম। সামনে যত দূর চোখ যায় শুধু গাড়ির লাইন, চারপাশে হর্ন, রিক্সা, ভ্যান, বাস, সব মিলে একেবারে নড়াচড়া করার কোনো জায়গা নেই। লং রাইডে যাওয়া হাইওয়ে রাস্তার মজাই এরকম, কিন্তু শহরে ঢুকলে এই জ্যামটা সবচেয়ে বড় কষ্টের মনে হয়। ধীরে ধীরে এগোচ্ছি, আবার সামনে কোথাও দাঁড়াচ্ছি। এখানে বেশ কিছু রাস্তা ছিল, তো যার কারণে আমি এই সামনে এক রিক্সাওয়ালা ভাইকে পাই। আমি রাস্তাটা একটু ভুলে গেছিলাম, যা আমি ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু, যার কারণে আমি রাস্তাটা একটু গুলাই ফেলছিলাম। তো আমি সামনে এক রিক্সাওয়ালা ভাইকে দেখতে পাই, তাকে আমি এখন জিজ্ঞাসা করব যে আমি কোন দিক দিয়ে গেলে খুলনার পথটি সহজ হবে। খুলনা খুলনা এমনি গেলে টার্মিনালে ঘুরে যাচ্ছে আর এমনি গেলে মনিহার হয়ে চলে যেতে হবে। সহজগঞ্জ দিকে, সহজগঞ্জ দিকে এমনি হবে, কিন্তু রাস্তা একটু খারাপ। তো ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম কোন পথটা সহজ হবে। আমি যেহেতু আগে কোনো দিন যাই না এইভাবে একা একা বাইকে, তো যার কারণে আমাকে অনেকবারই অনেকজনের কাছ থেকে শোনা লাগছে পথগুলো কোন দিক দিয়ে গেলে আমার সহজ হবে। তো ভাই বললো আমার এই সাইড দিয়ে গেলেই সহজ হবে, কিন্তু রাস্তাটা একটু খারাপ হবে। তো রাস্তা খারাপ ব্যাপার না, যেহেতু রাত হয়ে গিয়েছে সেহেতু আমার সহজ পথ দিয়ে যেতে হবে, যাতে আমি দ্রুত পৌঁছাতে পারি আমার গন্তব্যে। তো আমি মোটামুটি একেবারে সন্ধ্যার পরেই যে যশোরের কালেক্টর ভবনের এরিয়া আছে ওখানেই প্রবেশ করেছিলাম। তো যার কারণে আমার ওখানে প্রচুর পরিমাণে জ্যামে পড়তে হয়েছে। মোটামুটি যশোরের মূল যেই মানে প্রাণকেন্দ্র বললেই চলে সেটি হচ্ছে এই কালেক্টর ভবন এরিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে যেই ঝিকমিক করছে বিল্ডিংটি, তো এটা হচ্ছে সেই যশোরের কালেক্টর ভবন। তো এই এরিয়াটিতে আমার প্রচুর পরিমাণে জ্যামে পড়তে হয়েছে, তারপরও আমি টুকটুক করে এগিয়েছি। জ্যাম থেকে বেরিয়ে একটু ফাঁকা রাস্তা পেলাম, তারপরে আমি দেখতে পাচ্ছেন কিছুটা মানে গতিতে যাওয়ার চেষ্টা করলাম, কারণ রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যার কারণে আমি একটু দ্রুত যাচ্ছি। তো সামনে যে আবার ভাঙার রাস্তা পাবো, কিছু জ্যাম পাবো, তো যতটুকু রাস্তা ফাঁকা পেলাম একটু স্পিডে গেলাম। যেই কথা সেই কাজ, সামনে যেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জ্যাম পেলাম। তো এখানে হয়তো অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হতো। তো আমি কি করলাম, সাইড দিয়ে যেই মানে মানুষ চলাচল করার মতো যে রাস্তাটি ছিল এখান থেকে আমি টুকটুক করে বেরিয়ে গেলাম সামনের দিকে, নাহলে আমাকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট এখানে অপেক্ষা করতে হতো। ডান সাইডে রাস্তার কাজ চলছে, যার কারণে এক লেন দিয়ে গাড়ি চলাচল করানো হচ্ছে। ওই সাইডে কিছুক্ষণ গাড়ি আটকে রেখে এই সাইডে গাড়ি ছাড়া হচ্ছে, এই সাইডে গাড়ি কিছুক্ষণ আটকে রেখে ওই সাইডে গাড়ি ছাড়া হচ্ছে। তো আমি এই রাস্তাটি এক সাইড দিয়ে খুব সুন্দর করে পার হয়ে গেলাম। জ্যামটা ছাড়িয়ে এসেই এক কাপ চা খাওয়ার জন্য দ্বিতীয়বারের মতো বিরতি আপনার যেই চায়ের দোকান ছিল ওখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম খুলনার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি এই যে এই মুহূর্তে আমার খুলনা শহরে প্রবেশ করে ফেলেছি।
এটাই ছিল আজকের ব্লগ, চুয়াডাঙ্গা থেকে খুলনা বাইক ট্যুর। পথে ভালো রাস্তা যেমন ছিল তেমন অনেক খারাপ রাস্তাও ছিল, কিন্তু বাইক ট্যুরের আসল মজাই হলো সব কিছু উপভোগ করা। তো আমি খুলনা শহরে আসার পর কোথায় কোথায় ঘুরবো সব আলাদা আলাদা ব্লগে পাবেন। তো নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।